হ্যালো ভিউয়ার্স, মেনু টিউবে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রমজান স্পেশাল দই সিমই রেসিপি। এই দই সিমই বানানোর জন্য প্রথমে কয়েকটি সবজিকে গ্রেট করে নিতে হবে। প্রথমে গাজরটাকে গ্রেট করে নিতে হবে। গাজরটা গ্রেট করা হয়ে গেলে তারপর একইভাবে এখানে একটা পেঁয়াজ গ্রেট করে নিতে হবে। তারপর একইভাবে 4টে রসুনের কোয়া, আদা ও বিট গ্রেট করে নিতে হবে। সবজিগুলো ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে একটা পাত্রে সরিয়ে রাখতে হবে। তারপর একটা পাত্রে 1 কাপ টক দই নিয়ে খুব ভালোভাবে ফেটাতে হবে ক্রিম হওয়া পর্যন্ত। টক দইটা ফেটানো হয়ে গেলে একটা টমেটোর পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর একটা কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে ঘিটাকে গরম করতে দিতে হবে। ঘিটা গরম হয়ে গেলে তাতে 100 গ্রাম সিমই ছেড়ে দেব। মনে রাখতে হবে সিমইটা যেন মোটা দানার হয়, তাহলে খাবারটা রান্না করার পর সেটা ঝরঝরে হবে। সিমইটাকে তেলে দিয়ে 5 মিনিট মতো ভাজতে হবে হালকা গোল্ডেন করে। সিমইটা ভাজা হয়ে গেলে কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে কয়েকটা কারি পাতা ভেজে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর কড়াইতে বেজে যাওয়া তেলের মধ্যে গ্রেট করা রসুন ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর তার মধ্যে একে একে পেঁয়াজ, গ্রেট করা আদা, গ্রেট করা গাজর ও গ্রেট করা বিট দিয়ে তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে তার মধ্যে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে জিনিসগুলোকে মেশাতে হবে। জিনিসগুলোকে মিশিয়ে এই সবজিগুলো 10 মিনিট মতো ভাজতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে বিটের জন্য কালারটা লাল হয়ে যাবে। তারপর এর মধ্যে বানিয়ে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে। টমেটো পেস্টটা দিয়ে খুব ভালোভাবে সবজিটার সঙ্গে টমেটো পেস্টটা মেশাতে হবে। টমেটো পেস্টটা খুব ভালোভাবে মেশানো হলে তার মধ্যে যে ফেটিয়ে রাখা টক দইটা ছিল সেই টক দইটা এবার দিয়ে দিতে হবে। টক দইটা দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। মেনু টিউবের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। টক দইটা খুব ভালোভাবে মিশে গেলে তার মধ্যে 1 চা চামচ জিরের গুঁড়ো দিতে হবে। তারপর এখানে ভেজে রাখা সিমইগুলো দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে গ্রেভিটার সঙ্গে। সিমইগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তার মধ্যে যেই কাপ বা পাত্রে টক দই নেওয়া হবে সেই কাপ বা পাত্রের হাফ কাপ পরিমাণে জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে জলটা শুকিয়ে যাবে। তারপর জলটা শুকিয়ে গেলে তার মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা মেশানো হয়ে গেলে তার মধ্যে 1 চা চামচ বা 1 টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর প্লেটে পরিবেশন করলেই তৈরি দই সিমই। এবার আমি এখানে ভেজে রাখা কারি পাতা, শসা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে নিলাম। আপনারাও যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনাদের এই রেসিপিও হবে এতটাই
সুন্দর ও টেস্টি। আজ তবে এইটুকুই থাক, আবার দেখা হবে মেনু টিউবের কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে।